শুভ দুপুর সকল বন্ধুদের জানিয়ে আমি আবার চলে এসেছি রূপার স্বাদের রান্নাঘরে। দেখো কি করছি, দেখো আজকে একটা নতুনত্ব একটা রান্না দেখাবো। দেখো বেশ কিছুটা চিংড়ি মাছ এনেছিল, তার মুড়োটা বড় বড় চিংড়ি ছিল, মুড়োটা কিন্তু আমি ফেলেইনি। দেখো না ফেলে দিয়ে এটাকে কত সুস্বাদু একটা রেসিপি বানিয়ে নেবো। দেখো এই চিংড়ি মাছের এই দেখো মুড়োটা আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি, শুধু মুড়োটাই দিচ্ছি। দেখো অনেকটাই কিনেছিল, সেই জন্য মুড়োটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে রেখে দেবো ভিজিয়ে রাখা মুসুর ডাল। দেখো মুসুরির ডালটা আমি দিয়ে দিলাম পুরোটাই, অনেকটাই আছে। আর এর সঙ্গে রেখে দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ, রসুন, এটা হচ্ছে কুমড়ো ফুল দুটো, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমনই দেবেন। আর এই মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি নুন, একদম নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর একটুখানি চিনি। তো এখন আমি এটা একটুখানি হালকা, বেশি না, হালকা আমি জল দিয়ে দেবো সামান্য। তো দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে দেবো। দেখো এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি, আর কিন্তু খুব টেস্টি। ফেলে দেওয়া জিনিস অনেকে এই মুড়োগুলো ফেলে দেয়, ফেলে না দিয়ে একটা টেস্টি পকোড়া বানিয়ে নেওয়া যায়, এটাকে আবার ঝাল বানানো যায়। তো দেখতে থাকুন। তো দেখো পেস্ট বানিয়ে নিচ্ছি, তো পেস্টটা করে নিই, দেখতে থাকো। দেখো বন্ধুরা কি সুন্দর পেস্টটা হয়ে গেছে। এবার পেস্টটার মধ্যে কী কী দিই দেখো, ঢেলে নিচ্ছি। দেখো ঢেলে নিই। তো দেখো বন্ধুরা এর মধ্যে আমি কী দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার, এই কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু মচমচে ভাব হওয়ার জন্য, আর দিয়ে দেবো একটু চালের গুঁড়ো। এই পকোড়াটা তো কিন্তু দারুণ হবে বন্ধুরা। আর দিয়ে দেবো একটু খাবার সোডা। তো এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, আমি হাতে করেই মিক্স করে নিচ্ছি। দেখো তো দেখতে থাকো, আমি একটুখানি। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে করার জন্য, 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা, আর ভাজার জন্য কি রিফাইন তেল নিয়ে নিচ্ছি, বেশ কিছুটাই দিতে হবে যেহেতু ভাজা। এই পকোড়াটা কিন্তু দারুণ হয় বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়েই করছি। অনেকেই হয়তো চিংড়ি মাছের মুড়ো নেন না, ফেলে দেয় কেটে হাফ হাফ করে, আমাদেরই তো ফেলে দেয়। কিন্তু আমি আনতে বলেছিলাম যে না নিয়ে আসবে, আমি এটা দিয়ে একটা জিনিস বানাবো। তো এটা কিন্তু খুব মজমচে হবে যেহেতু কর্নফ্লাওয়ার সব কিছু দেওয়া আছে। এখন তেলটা গরম হলেই আমি ছাড়বো বন্ধুরা, দেখতে থাকবো। তো চলো এবার পকোড়াগুলো যে যেমন সাইজ পারবে পকোড়াগুলো ছাড়বে। আমি একটু ছোটো ছোটো দিচ্ছি। জলটা কমিয়ে দিলাম। এই পকোড়াগুলো আমি বিকেলে চা বা কফির সঙ্গে, গরম ভাতের সঙ্গে, বা ঝাল বানিয়ে যেমন খুশিভাবে খেতে পারো বন্ধুরা, দারুণ হয়। যেহেতু মুসুর ডাল দেওয়া আছে, বেসন দিয়েও হয়, মুসুর ডালের কিন্তু টেস্টটা বেশি হয় বন্ধুরা। দেখো আর ভাজার সময় একটা দারুণ গন্ধ হতো বন্ধুরা। যেভাবে করলাম একদিন করে দেখো, এইগুলো না ফেলে দিয়ে। দেখো একটা বাউল বাউল কালার চলে এসেছে, যেহেতু তেলটা গরম ছিল। আমি
উল্টে দিচ্ছি। দেখতে থাকো। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে, আর সুগন্ধ তো একদম মও করছে যে আমি চিংড়ি মাছের পকোড়া বানাচ্ছি। তো পুরো একদম গন্ধ কি বলবো, কি সুন্দর গন্ধ উঠেছে। যখন আপনারা করবেন তখন বুঝতে পারবেন, আমি যা যা দিয়েছি সেই সেই দিয়ে করবেন, করলে দেখবেন খুব সুস্বাদু আর খুব সুন্দর হয়েছে। তো দেখো আমার এখন পকোড়াটা একদম রেডি, আমি এখন তুলে নিচ্ছি আর কিছুটা দিয়ে দেবো, দিয়ে আমি মায়েদের ডাকবো খেতে, কে বলবে ওরা পকোড়াটা কেমন হয়েছে। দেখো বেশ কিছু পকোড়াটা তুলে দিলাম, আমি কিছুটা দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেল বেশি ছাড়া এই পকোড়াটা ভাজা ভালো লাগে না। দেখো বন্ধুরা আজ একটু দিদি বাড়ি যাওয়ার কথা ছিল, কি বৃষ্টি তোমাদের দেখায়, এত বৃষ্টি হচ্ছে আর আমি যেতেও পারবো না মনে হচ্ছে। তুমি জানলাটা খুলতো, দেখো কত বৃষ্টি হচ্ছে, দেখো আমাদের এখানে একদম তো মনে হচ্ছে জল জমে যাবে। দেখো আবার বেশ কিছুটা দিয়ে দিলাম, এবার একটু ওদের খেতে দেবো, খেয়ে দিয়ে বলবে ওরা কেমন হয়েছে। চলো এটা আমি জোরটা কমিয়ে দিচ্ছি, পকোড়া সবসময় ভাজার সময় একটু জোর কমিয়ে দিতে হয়। চলো দেখো কত সুন্দর হয়েছে, দেখো এবার ওদের ওমা দেখো এগুলো আমি উল্টে দিচ্ছি, ওদিকে একটা তুলে নিয়েছি, ওগুলো আমি ওদের খেতে দেবো। পিঠটা হয়ে গেছে, চলো বলছো মা সস দেখাবি, সস খাবে ভালো। দেখো কিষানের এই সসটা দিয়ে খেলে দারুণ লাগবে, তো আমি এই সসটা আমি দিচ্ছি মাকে একটু। আরে খাবি না, ও খাবে না, ঠিক আছে তুই খা, মা খাও। তো খেয়ে বলো কেমন হয়েছে, একবারে মচমচে হয়েছে না। দেখো ফেলে দেয়া ওই মুড়োগুলো দিয়ে, মুসুর ডাল দিয়ে কেমন হয়েছে বল। নিজে সস খাবি না বললি আবার দিদার থেকে সস নিলি। দেখো দেখো তো এইভাবে বানিয়ে নিন বন্ধুরা, খুব সুন্দর হয়, না করে খেলে বুঝতে পারবেন না। তো স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কীভাবে বানালাম। তো যেইভাবে বানালাম সেভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, ও খেয়ে দিয়ে বলবে কমেন্ট সেকশানে কমেন্ট করে যে কেমন হয়েছে। তো যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতেও একদম ভুলবেন না। দেখো এদিকে আমার আরও এক ফুলো হয়ে গেছে, তাই জন্য আমি নামিয়ে নেব। এই দেখো একদম সুন্দর হয়ে গেছে পুরো, এই দেখো ঢেলে এই দেখো একদম মানে দারুণ হয়েছে। তো যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবেন না, আর এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর তোমাদের জন্য আমি তোমার 5-8K হয়ে গেছি, আর 2 পয়েন্ট বাকি আছে বন্ধুরা, আমাকে একটু সাহায্য করো, তাহলে আমি 6K পৌঁছে যেতে পারি। তোমাদের একটা লাইক আমার চলার পথকে এগিয়ে নিয়ে যেতে পারে বন্ধুরা। তো সবাই সবার পাশে থাকবো এই অঙ্গীকার নিয়ে। তো আজকে এই দুপুরের এই রেসিপিটা দেখো এবার এভাবে বানিয়ে নিও। আর এখানেই শেষ করছি, শুভ দুপুর, বাই। সকল বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।